হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। শীতকাল মানেই পিঠা, ভিজানো পিঠা, বড় পিঠা, চিতই পিঠা, হাঁসের মাংস এগুলো না হলে কি চলে? ফারিস্তা নানির বাড়িতে আর কি পিঠা বানাচ্ছে, আমাদের দাওয়াত করেছে। আমরা চলে আসছি, তার খালামণিরা আসছে। আমাদের আগেই আসতে বলছিল কিন্তু আমরা আসিনি। যেদিন পিঠা বানাচ্ছে আমরা সেই দিন আর কি চলে আসছি খাওয়ার জন্য। এসে দেখি সব পিঠা বানানো প্রায় শেষের দিকে। আমাদেরকে সকাল সকালে আসতে বলছিল, আমি আসিনি সকালে, কারণ আমার ফারিস্তা সকাল সকাল আসলে ও নানিকে আর কি রান্নাবান্না করতে দিত না, ওর মামিকে রান্নাবান্না করতে দিত না। ওরা দুই ভাই বোন বিরক্ত করতো, এই জন্য আর কি দেরি করে আসছে, যাতে ওদেরকে রান্নাবান্না শেষ হয়ে যায়। শেষের দিকে আসলেও অত পরিমাণে বিরক্ত করলেও গায়ে লাগবে না। এদিকে সে ফারিস্তা তো পিঠা খাইতে বসছে, নানি পিঠা বানাচ্ছে আর সে বসে বসে খাচ্ছে। তাকে বলছিলাম, তুমি কি খাও? সে বলতেছিল রুটি খায়। বলতে পারে না তো, মনে থাকে না মনে হয়। তারপর নানি বলতেছিল রুটি না, বলো পিঠা খাই। তারপর সে বলতেছে পিঠা খাই। ফারহানা ফারিস্তা নানু বাসায় এসে এবার অনেক পিঠাই খেয়েছে তারা। ভিজানো পিঠা, বড় পিঠা, হাঁসের মাংস, মুরগির মাংস, চিটাই পিঠা। তারা সব কিছুই কম বেশি হলেও তারা খেয়েছে, দুই ভাই বোন। ভিজানো পিঠা তাদের তো অনেক পছন্দ হয়েছে। তারা ২-৩ বার খেয়েছে ভিজানো পিঠাটা। আর চিটাই পিঠা অল্প অল্প খেয়েছি। বড় পিঠা সেরকম খায় নাই, গরম গরম খেয়েছিল। আর তারপরে আর ঠান্ডা হওয়ার পরে তারা দুই ভাই বোন কেউ খায় নাই। আমরাই খেয়েছি যা খাবার। আর এদিকের চিটা পিঠাটা বেশি একটা ভালো হয় না। আমাদের নতুন ধানের পিঠা বানাইছে তো, এইজন্য আমার আম্মু আর কি সেরকম করে ভালো মতন বানাইতে পারেনি। চালটা একটু পুরান হলে পিঠাগুলো আরও সুন্দর হইতো। এইদিকে আমি ফ্রিজ থেকে আরও চালের গুঁড়া নিয়ে আসলাম। ওই ধানের আর ওই চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে না, আম্মু বলে ফ্রিজে আরও চাউলের গুঁড়া আছে কোটা, সেগুলো নিয়ে আসো তো দেখি ওইগুলা দিয়ে কিছু বানাই, দেখি হয় নাকি। এই তো আমি আবার ফ্রিজ থেকে চাউলের গুঁড়া এনে দেখি ফারহান এদিকে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ভীম বানিয়ে ২ হাত দিয়ে আর কি মাখাচ্ছিল। তারপরে তাকে একটা বকা দিলাম, সে এখানে রেখে তার হাতটা ধোয়াই দিলাম। ধোয়ানোর পরে তাকে আবার পিঠা দিলাম, সে পিঠা খাচ্ছিল। পিঠা খাওয়ার মাঝখানে সে আবার টমেটো দেখেছে, আমাদের টমেটো খেতে ২-১টা করে টমেটো আর কি পেকেছে। ও নানু ভাই তুলে আর কি ঘরে এনে রাখছিল, সে তার চোখে পড়েছে, সে একটা আর কি সেরকমভাবে পাকেও নাই, সে এনে খাওয়া শুরু করে দিয়েছে দেখি টমেটো ঠান্ডার মধ্যে। তার তো ছোটোবেলা থেকে ফারহান অনেক টমেটো পছন্দ করে, আর এবার তো একটু বড় হয়েছে, এবার ইনশাল্লাহ অনেক টমেটোই খাবে আমার মনে হয়। এইদিকে আমার আম্মুর পিঠা বানাইতে বানাইতে সন্ধ্যা হয়ে গিয়েছে, তাও আমার আম্মুর পিঠা বানানো এখনও শেষ হয় নাই। ওইদিকে আমরা আসার পরে আমরা আর কি পিঠা খাওয়া দাওয়া করিনি। আমি বাসা থেকে খেয়ে আসছিলাম ভাত, এই জন্য আর কি পিঠা খাইনি। আমার আম্মু বলতেছিল পিঠা খাও। আর রুমের মধ্যে এসে আমার আব্বুকে আর কি আমার ভাবি খাইতে দিয়েছি। ফারহান ফারিস্তা এখান দিয়ে আর কি দৌড়াদৌড়ি করতেছিল আর দুষ্টুমি করতেছিল। ফারিস্তা তো এসে তার নানা ভাইয়ের কাছে যাবে না, নানা ভাইয়ের সাথে ঝগড়া করেছে। ফারিস্তা প্রতি তারিখে এসে তার নানু ভাইয়ের সাথে ঝগড়া করে নানু ভাইয়ের সাথে, আর নানু ভাইয়ের কাছে আর কি যেতে চায় না, নানির কাছেই থাকতে চায়। তার নানু ভাই আর কি পরে জোর করে একটু করে নিয়েছিল। পরের দিন সকালে দেখি ভিজেনে পিঠে, আমরা ঘুম থেকে উঠতে উঠতে দেরি হয়ে গিয়েছে। সবাইকে দেওয়া শেষ। আমার শাশুড়িকেও আর কি এক বক্স দিয়ে দিয়েছিল ভিজেনে পিঠে, আমার শাশুড়ি অনেক পছন্দ করে। আর এদিকে সকালে ঘুম থেকে উঠে দেখি ফারহান ফারিস্তা আর কি বাইরে দিয়ে ঘোরাফেরা করতেছে কুয়াশার মধ্যে। তারপর আমি ফারহানকে আর কি খুঁজতেছিলাম, ফারহান বলে ফারহানকে দেখতেছিলাম না এখানে, খালি ফারিস্তা আর হুসাইনকে। বাইরে এত পরিমাণে কুয়াশা পড়েছে, তাই ভাবলাম দেখি ফারহান আবার আমার বড় চাচাদের বাসায় গিয়েছে নাকি, ওইখানে তো আবার ইউসুফ থাকে, ইউসুফের সাথে খেলাধুলা করতে পারে। তার ফাঁকে দেখি আপনাদেরকে একটু ভিডিও করে দেখালাম বাইরে কত পরিমাণে কুয়াশা পড়েছে। রুমের মধ্যে গিয়ে দেখি ফারহান যে কথা সেই কাম, এই বাসায় সে এসে আর কি দুষ্টুমি করতেছিল। ইউসুফ আর কি খাটের উপর বসে আছে, আর সে আর কি এখানে অকাম করতেছিল। তারপর আমি তাকে ডাকার সাথে সাথে সে আমার আর কি দৌড়িয়ে বাইরে চলে আসতেছিল। আবার এখানে ২টা আর কি টুল চেয়ার দেখে সে এখন চেয়ার নিয়ে বাইরে চলে যাবে। তাকে নিষেধ করতেছিলাম, সে কোনো মতেই শুনবে না। এদের কামই যা তাই করেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।